কমন এক্স মাইনাস টু, এটা তো ফ্যাক্টর হয়ে যাবে। উৎপাদক বিশ্লেষণ তুমি পেরে যাবে। উৎপাদক বিশ্লেষণ করার পরে এটাকে পার্সিয়াল ফ্র্যাকশন করতে হবে। পার্সিয়াল ফ্র্যাকশন তোমাদের পরে আমি আলাদা ভিডিও বানিয়ে ওখানে শেখাবো। এখানে আমি আপাতত বলে দিচ্ছি, এটাকে নর্মাল মেথডে করো যে এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি। তাহলে দেখো এটা করলে কত হবে, ব্যালেন্স হয়ে যাচ্ছে, এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, আর মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস থ্রি, ওয়ান হয়ে যাবে, উপরে তো ওয়ানই আছে, তাই না? এটা হচ্ছে, এটাকে বলে মেথড অফ অবজারভেশন, মানে অবজারভেশন মেথড করালো। ক্লিয়ার? এটা পার্সিয়াল ফ্র্যাকশন করলে বেরিয়ে যাবে। এটা আমি পরে দেখাবো স্পেশাল করে। এখন তোমরা ওটা হচ্ছে গিয়ে পরের জন্য আলাদা একটা ভিডিও করে দেবো। তাহলে ডিস বাই ডিস, এটা শর্টকাট ভিডিও আছে অবশ্য, জয়েন্টের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে, জয়েন্টের জন্য স্পেশাল আছে। এটা বোর্ড লেভেলে করছি, বোর্ড লেভেলে করলে কিন্তু ডিটেলসে দেখাতে হবে, মানে শর্টে করে দিলে হবে না, ঠিক আছে? একটা লাইনে অ্যান্সার করে দিলে হবে না, একটা লাইনে করে দেবে এইরকম অ্যান্সার আছে প্লেলিস্টে, সেটা হচ্ছে জয়েন্টের, এই চ্যানেলেই আছে, আমার চ্যানেলে ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস। তাহলে এখানে কী হবে, দিস বাই দিস করলে কী হবে, এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে, ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, ওয়ান বাই এক্স মাইনাস টু। এটা হয়ে গেলো প্রথমে ফাংশনটা, ঠিক আছে? তাহলে এই ফাংশনটা এইভাবে ডিফাইন হলো। এরপরে এইটাকে ডেরিভেটিভ করাবে এক্সের রেসপেক্টে। তাহলে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কী হবে, তোমরা জানো ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কত, ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার। ক্লিয়ার? আর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার। মাইনাস তো একটা দিতে হবে এখানে, আর মাইনাস আগে থেকে ছিল, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস। তাহলে এটা প্লাস হয়ে গেলে হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ওকে, এরপর চেয়েছে তো ওরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সুতরাং এটাকে তাহলে আরেকবার ডেরিভেটিভ করো। তাহলে ডবল ডেরিভেটিভ করলে কী হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ আরেকবার হবে, অর্থাৎ এটা কোন ফর্মুলা দিয়ে ইউজ করবে, হোল টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যাবে। তাহলে এর ডেরিভেটিভ মাইনাস বাইরে আসবে, আর এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে, প্লাস ডিডিএক্স অফ মাইনাস টু। তাহলে এটা ডেরিভেটিভ করলে মাইনাস টু ইন্টু হোল টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান ইন্টু চেন রুল, এর চেন রুলের জন্য কত হবে, এক্সের জন্য ওয়ান আর মাইনাস জিরো। ক্লিয়ার? তাহলে এটা মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। তাহলে এখানে হয়ে যাবে টু ডিভাইডেড বাই এক্স মাইনাস হোল টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি, নিচে যখন আসবে থ্রি হয়ে যাবে, বোঝা গেল? প্লাস নয় মাইনাস টু হচ্ছে, এটা মাইনাস টু বাই এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার থ্রি। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, সো দিস ইজ দ্য ডবল ডেরিভেটিভ অফ দিস ফাংশন। এখানে পরের স্টেপে দুইটা কমন নিয়ে নেবে, এখানেও রেখে দিতে পারো, অসুবিধা নেই, অ্যান্সার হয়ে যাবে। দুইটা কমন নিলে ভালো হয়, দুটো কমন নিয়ে নিতে পারো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেলো অ্যান্সার। এরপরে চলে যাবো, আচ্ছা দেখো, তাহলে তোমাদের আমি একের দাগের এই একের অঙ্কটা করে দিলাম, দুয়েরটা সিমিলারলি পুরো সেমভাবে হবে। এটা কীভাবে করবে, ওয়ান বাই এক্স মাইনাস টু কমন এক্স প্লাস টু, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস টু কমন এক্স প্লাস টু। তারপর যেভাবে এটা ভেঙে দেখালাম ওইভাবে করবে, না পারলে ইউটিউবে কমেন্ট করবে যে স্যার এটা হয়নি। তারপর তিন নম্বরটা কীভাবে হবে, তিন নম্বরটা কীভাবে হবে, যেভাবে দেখালাম একটু আগে, মনে আছে? তিন নম্বর একটা অঙ্ক আগে দেখিয়েছিলাম, এই যে তিনের এক একটা ভিডিও পার্ট ওয়ানে, টু দিয়ে গুণ করলাম, হাফ দিয়ে ব্যালেন্স করেছি, টু সাইনে কস বি ফর্মুলা হলে এটা প্রোডাক্ট টু সাম আর ডিফারেন্সে ভেঙে নেওয়া হলো, তারপরে ডেরিভেটিভ করা হলো। সিমিলারলি এটা তাই করা হবে, এটা প্রথমে যে কোনো দুটো নেবো, প্রথমে এই দুটো নিয়ে নাও, টু দিয়ে গুণ করে হাফ দিয়ে ব্যালেন্স করো, টু সাইনে সাইন বি ফর্মুলা করার পরে এটা মাল্টিপ্লাই হবে, গুণ হবে, অর্থাৎ মাল্টিপ্লাই হবে, তারপরে এটা গুণ হওয়ার পর আবার প্রোডাক্ট টু সাম আর ডিফারেন্স ফর্মুলা হবে, এই তিনটে পুরোপুরি স্প্লিট হয়ে যাবে, অর্থাৎ ভেঙে যাবে আলাদা আলাদা করে। তারপরে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবে, অ্যান্সার চলে আসবে। ওকে, তো এই তিনেরটা অবশ্যই করে নেবে, আর চার পাঁচ করার ইচ্ছে হলে করতে পারো, না করলেও হবে এগুলো। তিন নম্বরটা করে নেবে, অবশ্যই ইম্পর্টেন্ট আছে, তিন নম্বরটা বাড়িতে করে নেবে, ঠিক আছে? তাহলে তিন নম্বরটা হোমওয়ার্ক দিলাম, আর দুয়ের দাগের এক একটা আমি করে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তিনেরটা একের তিনটা হোমওয়ার্ক রইল, বাড়িতে ট্রাই করবে, সলভে হয়ে যাবে আশা করছি। যদি না হয় ইউটিউবে কমেন্ট করে বলবে, সলিউশন করে দিয়ে দেবো, আপলোড করে দেবো। তা দুইয়ের এক একটা কী হবে, দুইয়ের এক বলেছে ট্যান ওয়াই ইকুয়াল টু আন্ডার রুট অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স।
তো এটা আমরা নর্মাল ডেরিভেটিভ করাচ্ছে, এটা আমরা এক্স ইকুয়াল টু ট্যান থিটা পুট করে নেব। পুট করে নিয়ে প্রথমে এটা সিম্পলিফাই করব। তোমাদের দেখিয়েছিলাম এই কোন টাইপের অঙ্ক, একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ছিল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে চ্যাপ্টারে। তো সেইভাবেই করবো। এটা এক্স ইকুয়াল ট্যান থিটা যদি পুট করে নাও তাহলে এটা কত হবে, ইকুয়াল টু আন্ডার রুট অফ 1 প্লাস টেন স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। ওকে, তাহলে এটা হয়ে যাবে ট্যান ওয়াই, তাহলে ইকুয়াল টু এটা হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কত, সেক স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার সেক স্কোয়ার থিটা মানে সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই টেন থিটা। বোঝা গেল? কারণ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ সেক স্কোয়ার থিটা, আন্ডার রুট অফ সেক স্কোয়ার থিটা মিন সেক থিটা। তাহলে এটা কী হয়ে যাবে 1 বাই কস থিটা মাইনাস 1, আর এটা হয়ে যাবে সাইন থিটা বাই কস থিটাকে ভেঙে নাও, এটা মানে সাইন কসে ভেঙে নেবে মধ্যা কথা, ঠিক আছে? তাহলে 1 বাই এটা হয়ে যাবে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, কস থিটা ক্যান্সেল হয়ে যাবে। এখন 1 মাইনাস কস থিটার ফর্মুলা অ্যাপ্লাই করো, কত হচ্ছে 1 মাইনাস কস থিটা, খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলেছি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটার 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, মানে সাম মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা, ঠিক আছে? তাহলে এখানে 2 ক্যান্সেল হয়ে গেলে, একটা সাইন ক্যান্সেল হয়ে যাবে, কত পড়ে থাকবে কস সাইন বাই কস মানে ট্যান থিটা বাই 2, এটা হয়ে গেল ট্যান ওয়াইয়ের ভ্যালু। তাহলে ট্যান উঠে গেলে ওয়াইয়ের ভ্যালু কত হবে থিটা বাই 2, তাহলে ওয়াইয়ের ভ্যালু হয়ে গেল থিটা বাই 2। ওকে, আর থিটা মিনস কত ট্যান ইনভার্স এক্স, কারণ এক্সকে ট্যান থিটা ধরা হয়েছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই 2 ওয়াইয়ের ভ্যালু। সুতরাং অ্যাকচুয়ালি ওয়াইয়ের ভ্যালু হয়ে গেল ট্যান ইনভার্স এক্স বাই 2। চেয়েছে কি ডবল ডেরিভেটিভ, ওয়াই মিনস এফ এক্স, ডবল ডেরিভেটিভ চেয়েছে, তাহলে d2i বাই dx2 হয়ে যাবে ddx অফ di বাই dx, ঠিক আছে? তাহলে ddx অফ di বাই dx কত, এর ডেরিভেটিভ কত হবে হাফ কনস্ট্যান্ট, আর ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে হাফ কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর এর ডেরিভেটিভ কত হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের, এই ফর্মুলা অ্যাপ্লাই করো 1 বাই एक्स चेन रूल, তাহলে माइनस 1 बाई 1 प्लस एक्स स्क्वायर का होल स्क्वायर है। आप 1 प्लस एक्स स्क्वायर के आप एक्स मान लिया ना, तो ये चेन रूल करो, তাহলে ডেরিভেটিভ অফ 1 প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ 1 এর জন্য 0 আর এক্স স্কোয়ারের জন্য 2x, তাহলে এটা কত হয়ে যাবে 2 ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ফুল ক্লিয়ার? দিস ইজ দ্য অ্যান্সার d2i বাই dx2। পুরো বোঝা গেল ব্যাপারটা? তো অঙ্কটা খাতাতে তুলে নেবে, কিন্তু অবশ্যই খাতাতে তুলে নাও এবং বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মানে পরীক্ষায় আসে, যে ইম্পর্ট্যান্ট মানে যেগুলো পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে, সেগুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। সুতরাং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো বলছি করে নেবে, আর এই হোমওয়ার্কটা অবশ্যই করে নেবে। না হলে ইউটিউবে কমেন্ট করে বলবে যে স্যার এই অঙ্কটা হয়নি যেটা আপনি দিয়েছিলেন, আর কমেন্ট করার সময় বলে দেবে কোশ্চেন নাম্বার, শর্ট কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইম না ভেরি শর্ট অ্যান্সার টাইম, মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী না দীর্ঘ উত্তরধর্মী, অবশ্যই বলে দেবে, তাহলে যাতে আমি বুঝতে পারি কোন অঙ্কটা। ওকে, তাহলে এগুলো আমি ভিডিও বানিয়ে তোমাদের কমেন্টের উপর বেস করে যেগুলো কমেন্ট আসবে, যেগুলো তোমরা পারোনি যে অঙ্কগুলো, সেগুলো সমাধান করে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। আচ্ছা, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের 2-এর এক একটা তাহলে হয়ে গেল, 2-এর এক একটা করলাম, তো 2-এরটা ওইভাবেই করবে, বাড়িতে ট্রাই করো, না হলে কমেন্ট করে বলবে ইউটিউবে, ঠিক আছে? এটা সলিউশন আপলোড করে দেওয়া হবে। 2-এর 3-এরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2-এর 3-এরটা দেখো, সাইন এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া আছে, এখান থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে, সাইন এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েটিং এটা লিখবে উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, ওকে, কারণ বোথ সাইডে ডেরিভেটিভ করবে, লেফট সাইড রাইট সাইড, তাহলে এটা সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স, আর কস ওয়াই ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, কারণ এটা হচ্ছে ওয়াই ফাংশন, ওকে, আর 1 কনস্ট্যান্টের ডেরিভেটিভ হলো 0, ওকে। এখান থেকে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে পেয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু কত হবে, ডিওয়াই বাই ডিএক্স ইজ কস এক্স ওইদিকে চলে যাবে, কস এক্স ডিভাইডেড বাই মাইনাস ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, আর নিচে সাইন ওয়াই, ওকে। এরপরে এটাকে আমরা কী করবো, আবার ডেরিভেটিভ করবো, কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সুতরাং ফার্দার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, ওকে, মানে এইটাকে এক্সের সাপেক্ষে আবার অবকলন করে পাই, ফার্দার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, ঠিক আছে? ফার্দার লিখে দাও এখানে, মানে আবার, তাহলে আবার যদি ডেরিভেটিভ করো তাহলে এটা কী হয়ে যাবে d2y বাই dx2, এটা হয়ে যাবে ddx অফ cos x ডিভাইডেড বাই
সাইন ওয়াই। ওকে, তো এখন এইটার ডেরিভেটিভ কীভাবে করবে দেখে না ভালো করে। তাহলে সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ কত, সাইন ওয়াই হোল স্কোয়ার ইউ বাই ভি। ইউ বাই ভি ফর্মুলা নিশ্চয়ই মনে আছে, আমি একবার সাইডে লিখে দিচ্ছি, ডিডিএক্স অফ ইউ বাই ভি। ইউ বাই ভি ফর্মুলা কি না, নিচে ভি স্কোয়ার হবে, আর ভি স্কোয়ার দিয়ে শুরু হবে, এখানে ভিটা কিন্তু থাকবে, খেয়াল রাখবে, নিচে ভি মানে ভি স্কোয়ার হবে নিচে, আর এখানে ভি থাকবে। তাহলে যদি ভি এখানে থাকে, এখানে ইউ থাকছে, তাহলে ইউ ডেরিভেটিভ হবে ডিউ বাই ডিএক্স। আর ডিভিশনের ক্ষেত্রে মাইনাস, আর প্রোডাক্ট মানে গুণ থাকলে সেখানে প্লাস, মানে ইউভি, ইউভি হলে প্লাস, এখানে ইউ বাই ভি হলে মাইনাস। এখানে ভি হয়েছে, ইউ ডেরিভেটিভ হলো, তাহলে ইউ ডেরিভেটিভ হবে না। ভি এর ডেরিভেটিভ হয়েছে, হয়নি, তাহলে এখানে ভি এর ডেরিভেটিভ হবে। ক্লিয়ার? ইউভিটা ভালো করে লিখবে যেন বোঝা যায়, ইউ হচ্ছে এইটা, ভি হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে এখানে কী হবে, সিমিলারলি তাহলে নিচে যেটা আছে সেটা হোল স্কোয়ার হলো, আর এখানে সেটা থাকবে, মানে সাইন ওয়াই এখানে রইল। তাহলে কস এক্সের ডেরিভেটিভ কত হবে, মাইনাস সাইন এক্স। ক্লিয়ার? আর মাইনাস, তাহলে কস এক্সের ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্স, আর সাইন ওয়াই এখানে ডেরিভেটিভ হয়নি, তাহলে এখানে সাইন ওয়াই ডেরিভেটিভ হবে, কস এক্সের ডেরিভেটিভ হয়েছে, এখানে কস এক্স থাকবে। তাহলে সাইন ওয়াই ডেরিভেটিভ কত হবে, কস ওয়াই, আর কস ওয়াই সাইন ওয়াই ডেরিভেটিভ হলো কস ওয়াই, আর ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, কারণ এটা ওয়াই আছে বলে। ওকে, তাহলে এরপরে এটাকে আমরা কী করবো, ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু বসাবো, ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু বসিয়ে এটাকে সিম্পলিফাই করবো, সরল করবো। ঠিক আছে, তাহলে সাইন ওয়াইয়ের হোল স্কোয়ার হয়ে গেলো, এটা হচ্ছে মাইনাস সাইন এক্স সাইন ওয়াই, আর এটা হচ্ছে মাইনাস কস এক্স কস ওয়াই। ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু কত পেয়েছো, কস এক্স বাই সাইন ওয়াই। তো এই যে ভ্যালুটা পেয়েছো কস এক্স বাই সাইন ওয়াই, এখানে একটু পুট করে দাও, কস এক্স ডিভাইডেড বাই সাইন ওয়াই। ওকে, এরপরে এটাকে ঠিকভাবে ধীরে সুস্থে আরামসে সরল করো, কারণ মাথা যদি গরম করে দাও তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। যেন মাথা আরামসে, আরামসে কেন বলছি না, ধীরে ধীরে করলে তোমার অঙ্কগুলো ভুল হওয়ার চান্স, মানে সিলি মিস্টেক কিন্তু হবে না। আর সিলি মিস্টেকসে সবসময় অ্যাভয়েড করবে, আর ওভার রাইটিং কিন্তু একদম করবে না, দরকার হলে কেটে করো, ওভার রাইটিং করার কী দরকার আছে, তো তারা আর কী আছে, ওভার রাইটিং করবে না, অ্যাভয়েড ওভার রাইটিং। ওকে, এরপরে এটাকে কী করবে, সিম্পলিফাই করবো। তাহলে নিচে রেখে দাও যেমন আছে সাইন ওয়াইয়ের হোল স্কোয়ার, এখানে দেখো সাইন ওয়াইটা এখানে গুণ হয়ে যাবে, আর মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে মাইনাস কমন নিলে হয়ে যাচ্ছে এখানে সাইন এক্স সাইন স্কোয়ার ওয়াই। ঠিক আছে, আর প্লাস হয়ে যাবে এখানে, আর এখানে হয়ে যাবে কস এক্স দুটো, মানে কস স্কোয়ার এক্স আর কস ওয়াই, তাহলে কস ওয়াই কস স্কোয়ার এক্স হয়ে গেলো, আর সাইন ওয়াইটা নিচে নেমে যাবে। ক্লিয়ার হলো? এটা বোঝা গেল? এরপরে কি করবে, এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। এরপর তুমি দেখো এই যে জিনিসটা আছে এখানে কিন্তু ওয়াই আছে। ঠিক আছে, এটা তুমি যদি অ্যান্সারটা, যেহেতু এটা অ্যান্সার বলেছে, তো তুমি যদি এটাকে এইভাবে রেখে দাও, নাম্বার দিয়ে দিতে পারে, কিছুটা নাম্বার দেবে, আবার নাম্বার দিয়েও দিতে পারে, কারণ এটাকে আর একটু সিম্পলিফাই করা যাবে। ঠিক আছে, কিন্তু অনেক সময় এই জন্য এই অঙ্কটা যদি চায় যে মাস্টাররা যে ওই অ্যান্সারটি আনতে হবে, অর্থাৎ প্রুফ, তখন তোমাকে ওই পর্যন্ত আনতে হবে। সুতরাং এটা একটা মোর সিম্পলিফাইড ভালো অ্যান্সার হয়, সেটা আমি তোমাদের করে দিচ্ছি, দেখে নাও ভালো করে। তাহলে সাইন ওয়াই এই পর্যন্ত হলো, মানে নিচে সাইন কিউ ওয়াই হয়ে যাবে। এরপরে এই জিনিসটাকে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কীভাবে করবে, মাইনাস বাইরে রেখে দাও, আর নিচে হয়ে যাচ্ছে সাইন ওয়াইয়ের হোল কিউব। ওকে, এরপরে দেখো এই যে সাইন ওয়াই, এখানে তোমার কী দেওয়া ছিল অঙ্কটায়, সাইন এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু 1, তাই তো? কী দেওয়া ছিল, সাইন এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এখানে এই সাইন ওয়াইয়ের জায়গায় এটাকে করে দাও 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই, কারণ কস ওয়াইটা রাখবে না, তাহলে এটা তুমি করে দাও সাইন এক্স 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই। ওকে, আর এটা হয়ে যে করে দাও এই কস স্কোয়ার এক্স আছে। ঠিক আছে, এবার এই যে কস স্কোয়ার এক্স আছে এটাকে করে দাও 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কস ওয়াই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ওকে, এবার নেক্সট স্টেপে কী করবে, এটাকে নেক্সট স্টেপে দেখো পরের পেজে আমি দেখাচ্ছি। পরের পেজে এটা হবে মাইনাস, নিচে যেমন আছে সেটা রেখে দাও, মাইনাস নিচে কী আছে, সাইন ওয়াইয়ের হোল কিউব। ওকে, আর এখানে হচ্ছে তাহলে মাল্টিপ্লাই হবে, এটা মাল্টিপ্লাই হলে কী হবে না, সাইন এক্স মাইনাস সাইন এক্স কস স্কোয়ার ওয়াই, সাইন এক্স মাইনাস সাইন এক্স কস স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তারপরে এটা হবে প্লাস কস ওয়াই মাইনাস কস ওয়াই সাইন স্কোয়ার এক্স, তাই তো? তাহলে প্লাস কস ওয়াই মাইনাস কস ওয়াই সাইন স্কোয়ার এক্স, তাহলে এটা হয়ে গেলো কস ওয়াই মাইনাস কস ওয়াই সাইন স্কোয়ার এক্স।
এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে দেখো তোমরা, ঠিক আছে, এরপরে যেটা করতে হবে সেটা ভালো করে দেখো, ইকুয়াল টু দাও, মাইনাস দাও, এটা হচ্ছে নিচে রেখে দাও সাইন ওয়াইয়ের হোল কিউব। এরপরে যেটা করো সাইন এক্স মাইনাস সাইন এক্স কস স্কোয়ার ওয়াই হলো না, এই যে এরপর তুমি দেওয়া আছে না, যে রিলেশনটা বললাম যে কী দেওয়া ছিল কোশ্চেনে কী দেওয়া ছিল, সাইন এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু 1, তাই তো? তাহলে কী রিলেশনটা দেওয়া আছে, যে সেটা হচ্ছে গিয়ে সাইন এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু 1, এটা তো দেওয়া ছিল। তাহলে এখানে কস ওয়াইয়ের মানটা নিয়ে এখানে বসিয়ে দাও, তাহলে কী হবে, এটা সাইন এক্স মাইনাস সাইন এক্স কস ওয়াই ইজ 1 মাইনাস সাইন এক্স, তাহলে 1 মাইনাস সাইন ওয়াইয়ের হোল স্কোয়ার, কারণ কস ওয়াই হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, ঠিক আছে, এখানে বসিয়ে দিলে প্লাস এই কস ওয়াইয়ের জায়গায়, তাহলে এই কস ওয়াইটা কী আছে যেমন আছে এইটা দেখে দাও, এই কস ওয়াইটা মাইনাস সাইন স্কোয়ার এক্স, এই কস ওয়াইয়ের জায়গায় এটা বসিয়ে দাও 1 মাইনাস সাইন এক্স। ক্লিয়ার? পুরো ক্লিয়ার? এরপরে কী হবে, মাইনাস নিচে হয়ে যাবে সাইন ওয়াইয়ের হোল কিউব, তাহলে এইটা হয়ে যাচ্ছে সিম্পলিফাইটা ঠিক করে করতে হবে কিন্তু, তাহলে এটা দেওয়া ছিল যেহেতু করে দাও, তাহলে এখানে দেখো সাইন এক্স মাইনাস সাইন এক্স, এটা তুমি এক কাজ করো, এই দুটো থেকে কমন নিয়ে নাও, এই টার্মটা থেকে আর এই টার্মটা থেকে কমন নিয়ে নাও, কী কমন যাচ্ছে না, মাইনাস সাইন এক্স 1 মাইনাস, এটা কস ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস সাইন এক্স, এটা এক্স, ঠিক আছে, কস ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস সাইন এক্স, তাহলে 1 মাইনাস সাইন এক্স কমন নিলে এখানে কী পড়ে থাকছে, একটা 1 মাইনাস সাইন এক্স পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে একটা মাইনাস সাইন এক্স, শুধু এই মাইনাস কমন নিচ্ছ, তাহলে মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই নয় কি? বোঝা গেল? এটা প্লাস হয়ে যাবে, আর প্লাস কস ওয়াই, এই কস ওয়াইটা পড়ে রইল, ঠিক আছে। তাহলে এখানে তুমি এই সাইন এক্সটা ক্যান্সেল হয়ে গেল, এই সাইন এক্সটা ক্যান্সেল হয়ে গেলে তাহলে কী থাকছে, নিচে সাইন ওয়াইয়ের হোল কিউব, আর উপর হচ্ছে গিয়ে মাইনাসটা বাইরে থাক, আর সাইন এক্স, এই সাইন এক্স, এরপর এটা মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে কী হবে, সাইন এক্স মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস কস ওয়াই হয়ে গেল। তাহলে এই সাইন এক্স ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। এরপরে হয়ে যাবে মাইনাস, নিচে আছে কি সাইন ওয়াইয়ের হোল কিউব, আর উপরে তাহলে হয়ে গেল সাইন স্কোয়ার এক্স প্লাস কস ওয়াই। তাহলে এইটি হচ্ছে মোর সিম্পলিফাইড অ্যান্সার হিসাবে তুমি রেখে দিতে পারো। এই জন্য অনেক সময় কী হয়, এটা প্রুফ দিতে পারে, কারণ প্রুফ দিলে তোমাকে এটা আনতেই হবে, ওই জন্য অনেক স্টুডেন্ট এই পর্যন্ত নাও আনতে পারে, এই জন্য প্রুফ দেওয়া মানে এই জন্য অনেক সময় এটা প্রুফ দিতে হবে। সুতরাং এই অঙ্কটা ভালো করে তুলে নাও, ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে তোমার দেখো, তাহলে এই অঙ্কটা হয়ে গেল, এরপরে এই অঙ্কটা তোমরা এইভাবে করবে, বাড়িতে নিজে ট্রাই করবে, হয়ে যাবে, ঠিক আছে। এটা বোথ সাইডে লগ নিয়ে করবে। দেখো এইরকম টাইপের করেছিল, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মনে আছে, এইরকম টাইপের করেছিলে, এবং সেখান থেকে ডিওয়াই বাই ডিস কত বেরিয়েছিলে, ওয়াই বাই এক্স, মনে করো, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ছিল, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে ওখান থেকে তুমি বোথ সাইডে লগ নিয়ে করেছিলে, লগ না নিয়েও করা যায়, লগ নিয়ে করলে বেশি বেটার হবে, লগ নিয়ে করে নেবে বোথ সাইডে, তারপর এখান থেকে ডিওয়াই বাই ডিস বার করবে, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছিল ওয়াই বাই এক্স, ওইটাকে আরেকবার ডেরিভেটিভ করবে, তাহলেই হবে। ওকে, তো এটা বাড়িতে ট্রাই করবে, হোমওয়ার্ক দিলাম। আর 3 নাম্বারেরটা এগুলো হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন, তো প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ যেমনভাবে করা হয় করবে, তারপর আবার ডবল ডেরিভেটিভ করে দেবে। তো এক একটা নিজে ট্রাই করবে বাড়িতে, 2-এরটা করবে হয়ে যাবে, 3-এরটা করবে হয়ে যাবে, 4টা করবে, আমি 5 এইটা করে দিচ্ছি 5-এরটা, ঠিক আছে, 5-এরটা আমি করে দিচ্ছি, দেখে নাও। 5-এর অঙ্কটা কী বলেছে, 3-এর 5, 3-এর 5-এর অঙ্কটা এটা বলেছে, এক্সের ভ্যালু দিয়ে দিচ্ছি, ওয়াইয়ের ভ্যালু দিয়ে দিচ্ছি ইন প্যারামেট্রিক ইকুয়েশন, মানে এক্স ইজ দ্য ফাংশন অফ থিটা, এক্স হচ্ছে থিটার অপেক্ষক, ওয়াই হলো থিটার অপেক্ষক। তাহলে এটা ফার্স্ট ডেরিভেটিভ বার করতে হবে, তারপর ডবল ডেরিভেটিভ করতে হবে, থিটা ইকুয়াল টু π/4 বিন্দুতে ডবল ডেরিভেটিভ কত হবে। তাহলে সিমিলারলি যেভাবে বার করে ফার্স্ট ডেরিভেটিভটা আগে বার করো, ফার্স্ট ডেরিভেটিভ তো তুমি প্রথম অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো কমসে কম বার করতে পারবে নিজে, তো সেটাকে বার করো। তাহলে কত হবে, ডিএক্স বাই ডি থিটা আগে বার করো, কত হবে, এ কনস্ট্যান্ট বাইরে থাকবে, কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, প্লাস এটা হচ্ছে ইউভি, প্রোডাক্ট রুল মানে ইউভি যে ফর্মুলা, তাহলে থিটা জন্য কত হবে 1, আর সাইন থিটা থাকবে, প্লাস থিটা থাকবে, থিটার ডেরিভেটিভ হয়েছে তাহলে এখানে থিটা থাকবে, সাইন থিটার ডেরিভেটিভ হয়েছে হয়নি, তাহলে এখানে হবে, অর্থাৎ হবে কস থিটা। ওকে, তাহলে সাইন থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা কী দাঁড়ালো, এ থিটা কস থিটা, তাহলে ডিএস বাই ডি থিটা হয়ে গেলো এইটা। ক্লিয়ার?
তাহলে এইটা কিন্তু আমরা কিন্তু একটা জিনিস করে অনেকে ভুল করে যে d2y/dx2 মানে dx/d থিটা বার করবে, আবার এটা ডবল ডেরিভেটিভ করবে, সেটা কিন্তু নয়। আগে dy/dx বার করবে, মন দিয়ে শুনে নাও ভালো করে, আগে dy/dx বার করবে, তারপরে সেটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে। মানে এটা নয় যে d2y/dx2, এটা কিন্তু মোটেই না। d2y/dx2 মানে d2y/d2 এটা কিন্তু মোটেই না, এটা কিন্তু রং, বোঝা গেল? এটা কিন্তু রং, এটা করলে অ্যান্সার আসবে না। তো তোমাদের করতে হবে প্রথমে ফাইন্ড করবে dy/dx, তারপরে এটাকে ফার্দার ডেরিভেটিভ করবে। তাহলে ds/d থিটা বেরোলো, এরপর dy/d থিটা বার করো, তাই তো হয়ে যাবে। তাহলে dy/d থিটা করতে হবে, এখানে লিখে দেবে ডিফারেন্সিয়েটিং, লেখা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা বোথ সাইড। পুরো ক্লিয়ার? বোথ সাইড। সিমিলারলি ইউ হ্যাভ টু রাইট হিয়ার অলসো, এখানে আবার তুমি ওইভাবে লিখবে যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা বোথ সাইড, মানে উভয় পক্ষকে থিটার সাপেক্ষ অবকলন করে পাই। কেন? এক্সটা হচ্ছে থিটার ফাংশন, স্বাধীন চলরাশি থিটা, ওয়াইটাও থিটার ফাংশন, স্বাধীন চলরাশি থিটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে dy/d থিটা কী হবে? এ সাইন থিটার ডেরিভেটিভ কত? কস থিটা, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা, ঠিক আছে, মাইনাস থিটার ডেরিভেটিভ 1 কস থিটা রেখে দাও, প্লাস হচ্ছে গিয়ে প্লাস থিটা রেখে দাও, ঠিক আছে, থিটাটা ডেরিভেটিভ 1 হলো, থিটা রেখে দাও, আর কস থিটার ডেরিভেটিভ কত? মাইনাস সাইন থিটা। আর প্লাসটা এখানে হয়ে যাবে, বাই ডিফল্ট প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, ওই জন্য আমি এতক্ষণ দিইনি, কারণ মাইনাসটা একবারে দেবো বলে, বোঝা গেল? এরপরে কী হবে? এইটা মাইনাসটা মাল্টিপ্লাই করলে, এই মাইনাসটা তো আগে মাইনাস ছিল, থিটা কস থিটার ডেরিভেটিভ করলে, এই জন্য ব্যাকেট দেওয়া হলো, মাইনাসটা গুণ করলে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে কী হবে কেসটা? তাহলে d2y/d2 কত হবে না dy/d থিটা, এটার ভ্যালু হয়ে যাবে, দেখো এ কমন, এখানে মাল্টিপ্লাই করলে কিন্তু কস থিটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা একবার দেখিয়ে দিই তোমাদের, মাইনাস কস থিটা আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস থিটা সাইন থিটা, ঠিক আছে, তাহলে হয়ে গেলো মাইনাসে প্লাস হয়ে গেলো থিটা সাইন থিটা। তাহলে এরপরে কী হবে? এটা কস থিটা ক্যান্সেল হয়ে গেলো, তাহলে এটা হয়ে যাচ্ছে এ থিটা সাইন থিটা, তাহলে dy/d থিটা হয়ে গেলো। এরপর তো dy/dx কী হবে? dy/dx উইল বি dy/d থিটা বাই dx/d থিটা। ওকে, তো dy/d থিটার ভ্যালুটা কত না? এ দেখো ওয়াই উপরে আছে, ওই জন্য ওয়াই উপরে হবে, আর dx এক্স নিচে আছে, এক্স নিচে হবে, তাহলে এইটা ভ্যালু বসিয়ে দাও, তাহলে এ থিটা সাইন থিটা। আর dx/d থিটার ভ্যালু কী ছিল? dx/d থিটার ভ্যালু হয়েছিল এ থিটা কস থিটা, এই যে dx/d থিটার ভ্যালু হলো এ থিটা কস থিটা। পুরো ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এ থিটা কস থিটা, তাহলে এটা হয়ে গেল ট্যান থিটা। তাহলে কী দাঁড়ালো কেসটা? তো এটাই দাঁড়ালো যে dy/dx এর ভ্যালু হলো থিটা, কারণ এ কনস্ট্যান্ট কেটে গেল, থিটা কেটে গেল, থিটা তো ভেরিয়েবল কেটে গেল, তাহলে ট্যান থিটা রইল, তাহলে ডেরিভেটিভ ডবল ডেরিভেটিভ হয়ে যাবে ddx অফ ট্যান থিটা, কিন্তু এটা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, এটা থিটা ভেরিয়েবল, তো থিটা হলে আমাকে এটাকে কী করতে হবে? থিটা করতে হবে, কারণ সবসময় ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে থিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে থিটা এটা করে নিতে হবে। আর আমরা কি করব? এটাকে ব্যালেন্স করার জন্য ডিএক্সটা এখানে রেখে দাও, আর ডি থিটা এক্সট্রা দিলে তার ডি থিটাটা এখানে দিয়ে দেবে, বোঝা গেল? কারণ ডি থিটা এক্সট্রা দিলে ডি থিটা এখানে দিলে, আর ডিএক্সটা এখানে নিয়ে এলে, তাহলে এরপরে যেটা হবে এটা হয়ে যাবে সেক্স স্কোয়ার থিটা আর ইন্টু ডি থিটা বাই ডিএক্স, মানে 1/dx/d থিটা, এটা হয়ে যাচ্ছে d2y/dx2। ক্লিয়ার? তাহলে এখানে তুমি ইমপ্লাইজ দ্যাট দিতে পারো, অথবা অর দিতে পারো, অর অথবা এটাকে বলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে ইমপ্লাইজ দ্যাট d2y/dx2 is sec square theta by ds/d theta. What will be the ds/d theta? না ds/d theta ভ্যালু তো একটু আগেই দেখালাম, এই যে ds/d theta মানে এই ভ্যালুটা, তাই নাকি? a থিটা cos থিটা, তাহলে এখানে বসিয়ে দাও a থিটা cos থিটা। ক্লিয়ার? তাহলে এখানে বসালে কত হবে? এরপরে কিছু নেই, আর সিম্পলিফাই করে লাভ কী আছে? এটা সেক থিটা, উপরে গেলে সেক কিউব থিটা হবে, তাহলে 1 নিচে করে দাও a থিটা cos কিউব থিটা, এইটা হয়ে গেলো d2y/dx2, ঠিক আছে? এরপর বলেছে কি যে থিটা ইকুয়াল টু কত বিন্দুতে বলেছিল কোশ্চেনটা? বলেছিল ডবল ডেরিভেটিভ অ্যাট থিটা ইকুয়াল টু π/4 পয়েন্টে, তাহলে থিটা ইকুয়াল টু π/4 এখানে বেরিয়ে গেলো, এটা বেরোলো না, এটা থিটা ইকুয়াল টু π/4 বসিয়ে, সো d2y/dx2 অ্যাট থিটা ইকুয়াল টু π/4 পয়েন্ট, তাহলে π/4 পুট হিয়ার, মানে এখানে থিটার জায়গায় π/4 বসাবে, তাহলে বসিয়ে সিম্পলিফাই করলে যেটা হবে সেটাই হবে তোমার অ্যান্সার, কনফার্ম অ্যান্সার cos কিউব π/4। ওকে,
তাহলে 1/4টা উপরে চলে যাবে আর নিচে হয়ে যাবে পাই এ, আর cos π/4 মানে কত 1/√2, 1/√2 হোল কিউব, 1/√2 হোল কিউব মানে ডাইরেক্ট উপরে √2 কিউব করতে পারো। তবুও তোমাদের আমি দেখিয়ে দিই যাতে তোমাদের কোনো রকম ভুল না হয়। তাহলে 4√2 হোল কিউব মানে উপরে চলে যাবে, √2 হোল কিউব মানে কত হবে 2√2, ক্লিয়ার? তাহলে পাই এ, তাহলে এইটা হয়ে যাচ্ছে অ্যান্সার, বোঝা গেল? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 8√2/a পাই। এটা হচ্ছে ডবল ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট অ্যাট থিটা ইকুয়াল টু π/4, এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেল? পুরো ক্লিয়ার? তাহলে এটা ভালো করে খাতায় তুলে নাও, প্র্যাকটিস করো, অঙ্কগুলো পরীক্ষা আসবে কিন্তু। ওকে, চলো পরের কোশ্চেনে দেখি পরের কোশ্চেন কি আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে 3-6। সাইন এক্সের ভ্যালু দেওয়া আছে এটা 2 tan থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা। কট ওয়াই দেওয়া আছে 1 - tan স্কোয়ার থিটা বাই 1/tan থিটা। তাহলে y2 অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কত হবে? তাহলে যেভাবে তোমাদের দেখালাম আগের অঙ্কটা পুরো সেমভাবে হবে। তাহলে এটা কিন্তু তার আগে দেখো, এটা ডাইরেক্ট করলে অনেক বড়ো হয়ে যাবে, এই জন্য এটা একটা ফর্মুলা আছে না, মাল্টিপল অ্যাঙ্গেলে, মনে আছে ফর্মুলাটা? দেখে মনে হচ্ছে না? এটা হচ্ছে sin 2 থিটার ফর্মুলা, 2 tan থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা মানে sin 2 থিটা, মনে রাখবে। তাহলে এখান থেকে হয়ে গেলে তোমার সাইন উঠে গেলে কত হয়ে যাবে x2 থিটা হয়ে যাবে, কারণ ফর্মুলা আছে sin 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা। তুমি যদি এটাকে ভাঙো তাহলেও sin 2 থিটা চলে আসবে। যদি এটা ভাঙো কী করে আসবে? এটা যদি ভাঙো কী করে আসবে না, 2 sin থিটা বাই cos থিটা, আর এটাকে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা করে দাও, তাহলে কত হবে sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা। তাহলে এটা হয়ে যাবে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, তাহলে এটা হচ্ছে 1, তাই না? তা 2 sin থিটা বাই cos থিটা বাই এটা 1/cos স্কোয়ার থিটা মানে 2 sin থিটা বাই cos থিটা বাই cos স্কোয়ার থিটা। তার মানে এটা কত হয়ে যাচ্ছে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, বোঝা গেল ব্যাপারটা? তার মানে এইটাকে তুমি যদি সরল করো, সিম্পলিফাই করো, sin থিটা cos থিটায় ভেঙে দাও, তাহলে এটা হয়ে যাবে sin 2 থিটা। আর ডাইরেক্ট sin 2 থিটা তুমি পুট করতে পারো, তবে করে দিলে মানে এটা দেখিয়ে দিলে আরও বেটার হবে, ঠিক আছে? ব্যাপারটা বুঝে নাও, কারণ এইটা একটু জাম হয়ে যাবে, তবে এটা দেখিয়ে দিলে আরও বেটার হবে। এটা sin থিটা cos থিটায় ভেঙে দেবে, ভেঙে দিলে যে এভাবে sin 2 থিটা চলে এসছে, পুরো ক্লিয়ার? দেখে নাও ভালো করে, sin 2 থিটা চলে এসছে, তাহলে x = 2 থিটা পেয়ে গেলে এখান থেকে, তাই নয় কি? সিমিলারলি এটাও হয়ে যাবে cot y দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি ds/d থিটা বার করে নাও, তাহলে ds/d থিটা ডিফারেন্সিয়েটিং, এটা লিখে নেবে, এটা কিন্তু লিখতে হবে উইথ রেসপেক্ট টু থিটা বোথ সাইড, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে। এরপরে তুমি cot yটা দেখো, cot y কী দেওয়া আছে 1 - tan স্কোয়ার থিটা বাই tan থিটা, এটাও ডাইরেক্ট ফর্মুলা আছে, কিন্তু ডাইরেক্ট ফর্মুলাটা কত না, দেখো ডাইরেক্ট ফর্মুলাটা বলেছি তোমাকে, 1/tan থিটা বাই 1 - 2 tan 2 থিটার ফর্মুলা। তাহলে এখানে 2 দাও উপরে আর নিচে 2 দিয়ে ব্যালেন্স করে দাও, তাহলে 2 চলে আসবে, তাহলে বাই 1 - tan স্কোয়ার থিটা, বোঝা গেল? তাহলে এটা হয়ে যাবে tan 2 থিটা, এটা হয়ে যাবে কত tan 2 থিটা। ওকে, এখানে একটা 2 আছে, কোশ্চেনে একটা 2 আছে, এটা কোশ্চেনে একটা 2 আছে, তাহলে এখানে হবে একটা 2, তাই বলি এখানে একটা হচ্ছে 2, তাহলে এখানে 2টা থাকবে না 1, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 1 এটা tan 2 থিটার ফর্মুলা, মনে আসছে? সব ভুলে বসে আছো? আরে মনে করো, ইয়াদ করো, মনে করো তোমরা ক্লাস 11-এ করেছো গুণিতক কোণ, tan 2 থিটা মানে 2 tan থিটা বাই 1 - tan স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/tan থিটা মানে cot 2 থিটা, আর এটা হচ্ছে cot y, তাহলে cot উঠে গেলে কত হবে y = 2 থিটা। অথবা এটাকেও তুমি সাইন কোসে যদি ভেঙে দাও না, তাহলে এটা cot 2 থিটা চলে আসবে, অসুবিধা নেই। তাহলে dy/d থিটা ইজ 2, কারণ থিটা হচ্ছে ভেরিয়েবল, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে 2, তাহলে এরপরে dy/dx কত হয়ে যাবে, তাহলে dy/d থিটা ডিভাইডেড বাই dx/d থিটা। ওকে, তাহলে dy/d থিটার ভ্যালু কত 2, তাই নয় কি? আর ds/d থিটার ভ্যালু বেরিয়েছে 2, তাহলে 2কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 1, তাহলে এটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টে আরেকবার ডেরিভেটিভ কত হবে 0ই হবে, তাহলে ddx/1 কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, সো সুতরাং এটা 0, সো 0 ইজ দ্য অ্যান্সার। ওকে, সো এটা ডবল ডেরিভেটিভ, তাহলে কী হচ্ছে অ্যান্সার 0, ক্লিয়ার? 0। আচ্ছা, এটা 6টা হলো, তাহলে ঠিক আছে, 3, 6টা তোমাদের করে দিলাম, 7-এরটা ওইভাবেই হবে, বাড়িতে ট্রাই করবে, হয়ে যাবে। 4-এর পার্ট 1 এটাও একইভাবে হবে, প্রথমে এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করে dy/ds বার করবে, তারপর আবার ডবল ডেরিভেটিভ করে নিয়ে ওয়াইয়ের জায়গায় 1 পুট করবে, হয়ে যাবে। যদি না হয় এগুলো ট্রাই করো বাড়িতে, কিছু তো নিজে ট্রাই করবে রে বাবা, ও
বাড়িতে কিছু চেষ্টা করো, আমি সবই করে দেবো নাকি, বাড়িতে কিছু তোমরা ট্রাই করো, ঠিক আছে, আমি সবই করে দিচ্ছি, তোমরা কিছু হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে চেষ্টা করো, যত প্র্যাকটিস করবে তোমাদের তত হাত পাকা হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে বেশি করে, কিন্তু প্র্যাকটিস করো, এটা বাড়িতে নিজে করো, না হলে কমেন্ট করে বলবে, ইউটিউবে সলভ করে দেবো। আর 2 নম্বরটা দেখো, আমি যেটা দেখালাম একটু আগে, মনে আছে, এটা দেখেছিলাম আগের ভিডিওটা, দেখো 1/x² - 5x + 6, x - 3 কমন x - 2, ওইভাবে এটা করে নেবে, x - 2 কমন x + 1 করে নিয়ে এটাকে দুটো স্প্লিট করে দেবে, ঠিক আছে, করে নেওয়ার পরে ডেরিভেটিভ করবে, তারপর আরেকবার করবে, 1 পয়েন্ট পুট করবে। যদি না হয় ইউটিউবে কমেন্ট করবে যে স্যার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের 4 পার্ট 2 এরকম কটা হয়নি, তাহলে আমি এগুলো পরে সবার কমেন্ট পাওয়ার পর এগুলো সলভ করে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো, ঠিক আছে। তো এটা হোমওয়ার্ক রইলো। এরপরে তোমাদের দেখো এটা 5 পার্ট 1 নিজে করবে, এটা কীভাবে করবে, 5 পার্ট 1, 5 পার্ট 2, হ্যাঁ 6 পার্ট 1, 6 পার্ট 2, ভালো করে দেখে নাও, 5 পার্ট 1, 5 পার্ট 2, 6 পার্ট 1, 6 পার্ট 2, এই দুটোর মধ্যে সেম টাইপের অঙ্ক, 6 পার্ট 1, 6 পার্ট 2 সেম টাইপের, শুধু এটা y2 মানে এখানে y2 দিয়েছে, এটা d2y/dx একই জিনিস, y1 দিয়েছে dy/dx একই জিনিস, ঠিক আছে, পুরো সেম জিনিস, এখানে দেখো 2 2, এখানেও 2 2, y এখানে শুধু প্লাস, এখানে মাইনাস, কেন এখানে মাইনাস আছে, এখানে e টু দি পাওয়ার -x, e টু দি পাওয়ার x, cos x + sin x, sin x + cos x, সেম জিনিস। তো এর মধ্যে আমি একটা দেখাচ্ছি, আর এইটা নিজে ট্রাই করে ওইভাবে, এটা কীভাবে দেখাবো, প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ বার করবে, তারপরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবে, এটা সোজা সাপটা হিসাব, তারপরের অঙ্কগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে। আর এইটা ওইভাবেই করবে, ওকে, এটা ওইভাবেই হবে, ফার্স্ট অর্ডার বার করবে, সেকেন্ড অর্ডার বার করবে, বসিয়ে নিয়ে লেফট হ্যান্ড সাইডে বসাবে, ফার্স্ট অর্ডার বার করবে y1 মানে dy/dx, তারপরে সেকেন্ড অর্ডার অর্থাৎ d2y/dx বার করার পরে লেফট হ্যান্ড সাইডে বসাবে, বসিয়ে সরল করবে, ঠিক করে সরল করবে ধীরে সুস্থে, যাতে করে সিলি মিস্টেক না হয়, করার পর 0 আসবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, চিন্তা নেই, আমি তোমাদের 6-এর এক একটাই দেখাচ্ছি, ঠিক আছে, এই দুটো বাড়িতে করে নেবে, 6-এর 2 একটা বাড়িতে করবে, আর 5-এর এক একটা বাড়িতে করবে, তারপর আমি আসছি এ করছি পর। তাহলে এটা কত হবে, 6 পার্ট 1, তাহলে এটা কি হোমওয়ার্ক রইল, 5-এর 1 একটা হোমওয়ার্ক রইল, ওকে, আর 6 পার্ট 2 হোমওয়ার্ক রইল, মানে বাড়িতে করবে, এগুলো বাড়িতে সেলফ ট্রাই নিজে করবে, সেলফ ট্রাই করো, না হলে ইউটিউবে কমেন্ট করে বলবে, সলভ করে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। তাহলে 6 পার্ট 1 একটা আমি এখন তোমাদের দেখাবো, ঠিক আছে। তো 6 পার্ট 1 বলছে y = e টু দি পাওয়ার -x cos x প্লাস sin x, তাহলে সো দ্যাট y2 + 2y1 + 2y = 0, এটা প্রুভ করতে হবে, ওকে। তো এখন দেখা যাক y = e টু দি পাওয়ার -x, তাহলে আমরা এটাকে প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, y1 = কত হবে, তার ডিফারেন্সিয়েটিং, এটা কিন্তু লিখতে হবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, বা বাংলা লিখতে পারো যে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে এটা কত হবে, e টু দি পাওয়ার -x, আর uv প্রোডাক্ট রুল, uv ফর্মুলা জানো তো, uv ddx অফ uv কত হয়, u একবার v এর ডেরিভেটিভ হবে, তাহলে dv/dx, আর একবার v এর ডেরিভেটিভ হলো, তাহলে এখানে v থাকবে, u